ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার ঘটনায় তদন্তের অগ্রগতি জানাতে আজ একটি সমন্বিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সংবাদ সম্মেলনে র্যাব, বিজিবি ও পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেবেন। তারা এখন পর্যন্ত তদন্তে পাওয়া তথ্য এবং গ্রেফতারকৃতদের বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী গণমাধ্যমকে বলেন, সব সংস্থা মিলে তদন্তের অগ্রগতি জানাতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে তদন্তের সার্বিক চিত্র উপস্থাপন করা হবে। এদিকে হাদিকে ঘটনায় হত্যা চেষ্টার অভিযোগে হওয়া মামলাটি শনিবার আদালতের নির্দেশে হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। গত 14 ডিসেম্বর রাতে পল্টন থানায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের মামলাটি করেন। সূত্র জানায়, হাদিকে হত্যার ঘটনায় এ পর্যন্ত 11 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে 8 জনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারদের মধ্যে রয়েছেন প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের বাবা, মা, স্ত্রী, শ্যালক, বান্ধবী এবং কয়েকজন সহযোগী। পুলিশ গ্রেফতার করেছে ফয়সালকে পালাতে সহায়তাকারী সহ মানব পাচারে জড়িত আরও 3 জনকে। এই মামলায় 2 গাড়ি চালককে সাক্ষী করা হয়েছে। গত 12 ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরনো পল্টনের বক্স কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেলে আসা এক সন্ত্রাসী হাদির মাথায় গুলি করে। 6 দিন চিকিৎসাধীন থাকার পর গত বৃহস্পতিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে তিনি যান। শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে হাদির মৃতদেহ দেশে আনা হয়। শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে তাকে দাফন করা হয়।